अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মারে, আমাকে ক্ষমা করে দে। আমার জন্য আজ তোকে এত কিছু সহ্য করতে হলো। কোনো ব্যাপার নয় মা, এমনিতেও আমি এইসব কথা মনে নেই না। তুমি প্লিজ সরি চাইতে এসো না। কত বড় হয়ে গেছে আমার মেয়েটা, সব সহ্য করে নেয়, সব কিছু মেনে নেয়, কিন্তু কোনো অভিযোগ করে না। সবকিছু সহ্য করে চুপ থাকা তোমার থেকেই তো শিখেছি মা। মারে, আজ আমার মান রাখার জন্য তুই যা যা করলি তার জন্য থ্যাংক ইউ। কেমন কথা বলছো তুমি মা? তুমি আমাদের জন্য পুরো জীবনটাই দিয়ে দিয়েছো। না নিজেকে কখনো আয়নায় দেখেছো, না নিজের কথা ভেবেছো, আর আজ তোমার কথা মতো একটা কাজ করলাম আর তুমি আমার কাছে সরি চাইতে এলে। হয়েছে তো তোমার মনের শান্তি? হ্যাঁ, আমার ছেলেটাকে অসম্মান করে আরে কিছুটা তো সম্মান করতে পারতে। মা, আপনি সব কি কথা বলছেন? আপনি তো দেখেছিলেন, বলুন ওরা শালুকে কিভাবে দেখছিল? এমন ভাবে দেখছিল যেন কোনো মেয়ে নয়, ছাগল ভেড়া কিনতে এসেছে। আর এই কথা নিয়ে গল্প তৈরি করে তুমি সম্পর্ক ভেঙে দিলে। আরে তুমি তো চেয়েছিলে এদিক ওদিক কিছু হয়ে যায়, আর তখন তুমি সুযোগ পেয়ে যাবে আর তুমি তোমার খেলা শুরু করবে। না মা, আমি কোনো খেলা খেলছি না। আমার দোষ তো এইটুকুই যে আমি আমার মেয়েদের কোনো অসম্মান সহ্য করতে পারি না। তাও আমি অনেকক্ষণ সহ্য করেছি। যখন ব্যাপারটা সীমা ছাড়িয়ে গেল তখন মুখ খুললাম। খুব ভালো করে জানি বৌমা, তুমি অতিথিদের মুখ দিয়ে বলিয়ে আমার ছেলেটাকে অসম্মান করলে। ও তোমাকে ছেড়ে চলে গেছে, তার জন্য তোমাকে ভালো করে প্রতিশোধ নিতে হবে। মা, আমি প্রতিশোধে নয়, পরিবর্তনে বিশ্বাস করি। আর আমি যদি সেটাই করতে চাইতাম তাহলে আমি আমার শালুকে ওদের সামনে আনতামই না মা। আমি শুধুমাত্র আপনার ছেলের সম্মান রাখছিলাম, ব্যাস। কিন্তু তাও ব্যাপারটা অন্যদিকে চলে গেল। কেউ যদি আমার মেয়েকে কোনোভাবে... নামেই তোমার মেয়ে। কিন্তু সব তো আমার টাকায় চলে। হতে পারে অনেকদিন পরে এই বাড়িতে পা রেখেছি, কিন্তু টাকা ভর্তি খাম প্রত্যেক মাসের সময়ে পৌঁছেছে। আর সেই টাকাতে বিলাসিতা করে তুমি আমার সম্মান মাটিতে মিশিয়ে দিলে। আজকের পরে আর এমনটা হবে না। আজকের পরে সেটাই হবে যেটা আমি চাইব। আমি যেখানে চাইব বিয়ে সেখানেই দেব তোমার মেয়েদের। আর শুরুটা হবে শালুকে দিয়ে। আরে মেয়ের বাবা মেনে নেবে না তো কে মানবে? গুড্ডু, তুই যা করেছিস ঠিক করেছিস। বৌমা তোর কথার বাইরে যাবে না, ও তোর সম্মান রাখবে। আরে ওই ভদ্রলোকের আজে বাজে কথার জন্য ওর মন খারাপ হয়ে গেছে। মা, বিয়ে টিয়ের ব্যাপারে একটু আধটু এদিক ওদিক হতেই পারে। আমার মতে কি বলে জানো, মেয়েদের এইসব বিষয়ে কথা বলাই উচিত নয়। কি ক্ষতি হতো তোমার যদি একটু সহ্য করতে? তাহলে তোমার সাহস কি করে হয় এই সম্বন্ধটা অস্বীকার করার? মা, হ্যাঁ, এখনো ব্যাপারটা অত খারাপ দিকে যায়নি। শালুর বিয়ে আমার বন্ধু ছেলের সঙ্গেই হবে। আমি বাচ্চুর সঙ্গে কথা বলে নেব। বিয়ের শুভ দিন ঠিক করার পরে খবরটা পাঠিয়ে দেব। মা, আজ আমি শুধুমাত্র ওর সম্মান রাখার জন্য শালুকে সবার সামনে এনেছিলাম, আর ওদের আদর আপ্যায়নও করেছি। যদিও আপনি খুব ভালো করে জানেন যে আমি এখনো
আমার মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিইনি। আরে তুমি কে যে সিদ্ধান্ত নেবে? কে হও তুমি? হ্যাঁ ঠিক আছে যে আমি তোমার সঙ্গে এই বাড়িতে থাকি না, কিন্তু বাবার দায়িত্ব তো পালন করে এসেছি এতদিন। একটা কথা ভুলে যেও না, আমার পরিচয়ের জন্য সমাজ তোমাকে আর তোমার মেয়েদের স্বীকার করে। বাহ মা, যে আজ পর্যন্ত আমাকে গ্রহণ করলো না, আমার মেয়েগুলোকে স্বীকার করলো না, ও আজ আমাকে সামাজিক স্বীকৃতির কথা বলছে। ভালো মজা করতে পারো কিন্তু। ঠাট্টা! আরে বিয়ের সম্বন্ধে না করে ঠাট্টা তো তুমি নিজেকে নিয়ে করছো। আর এই ঠাট্টার মূল্য চোকাতে হবে তোমাকে। আমি শুধু এইটুকুই চাই যে আমার মেয়েদেরকে আমি শিক্ষিত করব, ওদের যোগ্য করে তুলবো, তারপর বিয়ের ব্যাপারে ভাবা যাবে। মা বোঝাও ওকে, মেয়েদের বেশি মাথায় তুলে নাচাতে নেই। একটু আধটু পড়াশোনা শিখলেই যথেষ্ট। সংসারের কাজ শেখাও। আরে শ্বশুর বাড়িতে গিয়ে তো সেই হাঁড়ি ঠেলতেই হবে। আর তুমি কিসের আশায় তোমার মেয়েদেরকে কালেক্টর করতে চাও? আরে বিগত 14 বছর ধরে এই বাড়ির সমস্ত খরচা আমার টাকায় চলে, তাই এই বাড়িতে আমার কথাই শেষ কথা। আর এই বড় বড় কথা বলে না কোনো লাভ হয় না। জীবন ধারণের জন্য গায়ে কাপড় আর পেটে খাবার চাই, আর সেগুলো আমার দেওয়া টাকায় তোমরা পাও। শুধুমাত্র আমার টাকার জোরে তোমরা সবাই বিলাসবহুল জীবন যাপন করছো। আরে তুমি তো জানোই না টাকা কি করে রোজগার করতে হয়। আরে বৌমা আবার কোথায় চলে গেল? গুট্টু তুই চিন্তা করিস না, আমি বৌমাকে বুঝিয়ে বলবো। ভুবন দাদা, আমার সঙ্গে একটু আসুন তো। শুধু চিঠি দেখতে পাচ্ছি। ভুবন দাদা, বিগত 14 বছর ধরে যে খাম আপনি আমার হাতে দিয়ে গেছেন সেই সব এখানে আছে। আমি একটা টাকাও এর মধ্যে থেকে নিই। 168টা খাম আছে এখানে। আমার মেয়েদের আমি তোমার পাঠানো টাকায় বড় করিনি। ওরা যাতে সম্মানের সাথে বাঁচতে পারে দিন রাত পরিশ্রম করেছি আমি। এবার হয়েছে তো শান্তি, আমাদের বেঁচে থাকার জন্য আপনার টাকার কোনো প্রয়োজন নেই। এবার আপনার এই সম্পত্তি আপনি নিন আর আমাদেরকে একটু রেহাই দিন। বুলবুলি, এটা কি হচ্ছে? বাবার সাথে এইভাবে কথা বলে? বাবা? এটা কেমন বাবা ঠাকুমা, যে তার নিজের সন্তানদেরই চেনে না? শালুকে, বুলবুলকে উনি তো জানেনই না, শুধু চলে এসেছেন খামের উপর বেস করে আমাদের উপর অধিকার ফলাতে। বুলবুল, এভাবে কেউ বড়দের সাথে কথা বলে নাকি? খুব ভালো শিক্ষা দিয়েছো তুমি তোমার মেয়েদের। কথা শুনে মনে হচ্ছে যেন গালিগালাজ করছে। এখানে কথা কাটাকাটি আমার বিয়ে নিয়ে হচ্ছে, তাই আমার মনে হয় আমারও কিছু বলা উচিত। আমার মা যা সিদ্ধান্ত নিয়েছে আমার সম্পর্কে, আমি তাতে সম্পূর্ণভাবে সহমত।